এক ধরনের ঐকমত্যে এসেছি। কিছু কিছু নোট অফ ডিসেন্ট আছে। ৭টি বিষয়ে আলোচনার অসমাপ্ত পর্যায়ে আছে, কিন্তু আলোচনা হয়েছে। ৩টি বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনাই হয়নি। সেই সমস্ত বিবেচনা থেকেই আজকে আমরা একটি পূর্বালোচিত বিষয় রেখেছি, দুটো অনালোচিত বিষয় রেখেছি। আমরা আসলে অনালোচিত বিষয়গুলি নিয়ে আলোচনাটা শুরু করব। আর ইতিমধ্যে প্রথম বিষয়ে একটা বিকল্প প্রস্তাব, যেটা একটি দলের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে, দুটো দলের পক্ষ থেকে দুটো প্রস্তাব, সেটা আপনাদেরকে দেয়া হয়েছে। সেগুলি যেহেতু সামান্য হয়তো আলোচনা করতে হবে, কিন্তু প্রকৃতপক্ষে এ বিষয়ে আলোচনার স্কোপ অত্যন্ত সীমিত। এই সমস্ত বিবেচনায় আপনাদের সকলের কাছে অনুরোধ যে আমরা যেন অত্যন্ত সুস্পষ্টভাবে আলোচনা করে এই প্রক্রিয়াটার একটা সমাপ্তির দিকে অগ্রসর হই। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ যাতে সকলে স্বাক্ষর করবেন। আমরা এটাও বলতে পারি যে সনদের যে প্রাইমারি টেক্সট, শুধুমাত্র ওইগুলি বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে, তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো, তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। আমরা মনে করি আপনারা আলাদা আলাদাভাবে মতামত দিলে সেগুলি সন্নিবেশিত করা হবে। আমরা খসড়া নিয়ে এখানে আলোচনা করব না এই কারণে, যেগুলো শব্দের ব্যাপার। যদি বড় রকমের মৌলিক কোনো আপত্তি ওঠে তাহলে আমরা ফ্লোরে আনবো, না হলে আনবো না। এগুলি আলাদা আলাদাভাবে আপনারা আপনাদের পক্ষ থেকে যদি মতামত দেন, সেগুলিকে সন্নিবেশিত করেই আমরা শেষ ফাইনাল চূড়ান্ত সনদের প্রাথমিক যে বক্তব্যগুলো, সেগুলো এর মধ্যে একটি পটভূমি থাকবে, প্রক্রিয়াটা থাকবে এবং কমিটমেন্টের জায়গাগুলো সেগুলো থাকবে। কিন্তু ওই খসড়ায় আমরা আপাতত যে সমস্ত বিষয় প্রাথমিক পর্যায়ে এবং এখনকার পর্যায়ে যে সমস্ত বিষয় একমত হয়েছে, ঐকমত্য সবগুলো, সেগুলোর তালিকাটা দিচ্ছি না, দেব যখন প্রাথমিক খসড়াটা তৈরি হয়ে যাবে টেক্সটের দিক থেকে। বাকিগুলো আপনারা জানেন, আপনারা কী কী বিষয়ে একমত হয়েছেন সেগুলো আপনারা জানেন। সেগুলো আমরা পরবর্তী আবারও পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিশ্চিত হয়ে জেনে সেগুলো অন্তর্ভুক্ত করতে চাই, যাতে করে, কিন্তু টেক্সটটা অ্যাপ্রুভ হওয়া দরকার আপনাদের কাছ থেকে। তো সেদিক থেকে আমরা আজকে আলোচনা করব এই 3টি বিষয়ের পরে। যখনই সময়ের সাথে সাথে অন্যান্য বিষয়গুলো আমরা উপস্থাপন করতে থাকবো, আমাদের লক্ষ্য থাকবে যে যাতে করে পূর্বালোচিত বিষয় বা অনালোচিত বিষয়গুলো আলোচনা করা যায়। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এখানে যে 3টি বিষয়, তার মধ্যে দুটো অনালোচিত বিষয় আছে, সেগুলো একটু ব্যাখ্যা করি আমি। এর মধ্যে একটি হচ্ছে নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত প্রস্তাব। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল যে সংবিধানের 2য় ভাগে বর্ণিত কিছু বিষয় এবং 3য় ভাগে যে অধিকারগুলোর কথা বলা হয়েছে, সেগুলো সন্নিবেশিত করে একটি অধ্যায়ে পরিণত করে বিল অফ রাইটসের মতো করে উপস্থাপন করা। সেই বিষয়ে তারা সুস্পষ্টভাবে কিছু কিছু পরামর্শ দিয়েছে, কতগুলো সুপারিশ করেছিলেন। কিন্তু যেটা প্রাথমিক পর্যায়ের আলোচনায় দেখা গেছে যে অধিকাংশ রাজনৈতিক দল, আমি বলবো ওভারওয়েলমিংলি রাজনৈতিক দলগুলো এইরকম আলাদা করে বিল অফ রাইটস করার ব্যাপারে একমত হতে পারেনি। সে কারণে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে শুধু এইটুকু বলেছি যে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে, কিন্তু কীভাবে করা হবে সেই বিবেচনার থেকে আমরা 2য় ভাগের কোনো পরিবর্তনের কথা, এই বিষয়ে 2য় ভাগের কোনো পরিবর্তনের প্রস্তাব করছি না। 3য় ভাগে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে যে তার সংশ্লিষ্ট যে সমস্ত অনুচ্ছেদ আছে তার সঙ্গে যুক্ত করে, সংশোধন করে, সংযোজন করে একটা তালিকা আমরা দিয়েছি।